ইতিহাস ও ঐতিহ্যের ছোঁয়ায় গড়া বাংলাদেশ। আজ আমি দাঁড়িয়ে আছি ইতিহাসের নীরব সাক্ষী হয়ে দাঁড়িয়ে থাকা মহেরা জমিদার বাড়িতে। আজকের ভিডিওতে দেখাবো এই মহেরা জমিদার বাড়ির সৌন্দর্য এবং দেওয়ার চেষ্টা করব সম্পূর্ণ একটি ভ্রমণ গাইডলাইন। বাংলাদেশে এখনো এমন কিছু জায়গা আছে যেখানে গেলে মনে হয় যেন কয়েকশো বছর পেছনে চলে এসেছি। আজ আমি এসেছি টাঙ্গাইলের ঐতিহাসিক মহেরা জমিদার বাড়িতে, একটা জায়গা যেখানে ইতিহাস, স্থাপত্য আর প্রকৃতি একসাথে কথা বলে। মহেরা জমিদার বাড়ি অবস্থিত টাঙ্গাইল জেলার মির্জাপুর উপজেলায়। ঢাকা থেকে আসাটা বেশ সহজ। ঢাকা টাঙ্গাইল হাইওয়ে ধরে দুবাইল বাস স্ট্যান্ড নেমে মাত্র কয়েক কিলোমিটার ভেতরে এই ঐতিহাসিক স্থাপনাটি। তাহলে চলুন শুরু থেকে শুরু করি কিভাবে দিনে এসে দিনেই ঘুরে যাবেন এই ঐতিহাসিক স্থাপনা মহেরা জমিদার বাড়িটি। আমাদের আজকের ভ্রমণ যাত্রা শুরু ঢাকার মহাখালী বাস টার্মিনাল থেকে, গন্তব্য দুবাইল বাস স্ট্যান্ড। আপনারা চাইলে ঢাকার যে কোনো স্থান থেকে টাঙ্গাইলের বাসে উঠে ঢাকা টাঙ্গাইল মহাসড়কের পাশে অবস্থিত দুবাইল বাস স্ট্যান্ড নেমে যেতে পারবেন। ভাড়া 200 থেকে 250 টাকা, আর যেতে সময় লাগবে মাত্র 2 থেকে 3 ঘন্টার মতো। আসসালামু আলাইকুম এভরিওয়ান। আছি দুবাইল বাস স্ট্যান্ড বা পুলিশ ট্রেনিং সেন্টার রোড। আর বাসটি আমাদের ঠিক রাস্তার ওই পাশে নামিয়ে দিয়েছে। আমরা এই ফুটওভার ব্রিজ পার হয়ে এই পারে আসলাম। আর রাস্তার এই পাশে রয়েছে অসংখ্য সিএনজি। এই সিএনজি দিয়ে আপনারা সরাসরি মহেরা জমিদার বাড়িতে যেতে পারবেন। দুবাইল বাস স্ট্যান্ড থেকে সিএনজি করে মাত্র 20 টাকা ভাড়া দিয়ে চলে আসে মহেরা জমিদার বাড়ি। চাইলে রিজার্ভ নিয়েও আসতে পারবেন, যার জন্য ভাড়া পড়বে 100 টাকা। এই মহেরা জমিদার বাড়িটি এখন পুলিশ প্রশিক্ষণ কেন্দ্র হিসেবে ব্যবহার করা হচ্ছে। তাই দুবাইল বাস স্ট্যান্ড থেকে মহেরা পুলিশ প্রশিক্ষণ কেন্দ্র যাব বললেও নিয়ে যাবে মহেরা জমিদার বাড়ি। মহেরা জমিদার বাড়িতে প্রবেশ করতে হলে অবশ্যই টিকিট কাটতে হবে। মহেরা জমিদার বাড়িতে প্রবেশ ফি জনপ্রতি মাত্র 100 টাকা। টিকিট কেটে ভেতরে প্রবেশ করে দেখতে পাবেন বিশাল এক পুকুর, যার নাম বিশাখা সাগর। পুকুরটি আকারে বেশ বড় এবং এতে রয়েছে 2টি সিঁড়িঘাট। একসময় আশেপাশের গ্রামের মানুষরা দৈনন্দিন কাজের জন্য এই পুকুরটির পানি ব্যবহার করত। এই জমিদার বাড়িতে প্রধান 3টি লজ রয়েছে। প্রথম গেট দিয়ে প্রবেশ করে দেখতে পাবেন কালীচরণ লজ। এই লজটির সামনে দেখতে পাবেন অসম্ভব সুন্দর ফুলের বাগান, ক্লিন মাঠ আর সবুজের একটা জায়গা। তার সামনেই রয়েছে কালীচরণ লজ ভবন, তবে বর্তমানে এটি পুলিশ জাদুঘর হিসেবে ব্যবহার করা হচ্ছে। এখানে রয়েছে মুঘল আমল থেকে বর্তমান সময়ের পুলিশ কর্মকর্তাদের ভাস্কর্য ও জমিদার আমলে ব্যবহৃত নানা তৈজসপত্র ও নিদর্শন। আর এখানে প্রবেশ করলে অবশ্যই জুতা খুলে প্রবেশ করবেন। জাদুঘরে প্রবেশ করেই দেখতে পাবেন 2টি পুলিশের পোশাক পরা পুতুল, আর তার সামনে রয়েছে জমিদার আমলে ব্যবহার করা একটি দোলনা। এখানে রয়েছে স্বাধীনতা যুদ্ধে অংশগ্রহণকারী শহীদ পুলিশ সদস্যদের নামের তালিকা। এখানে রয়েছে একটি অ্যাকুরিয়াম, এখানে সুন্দর কিছু বিদেশি মাছ রয়েছে। এখানে রয়েছে জমিদার বাড়ির মানে তৎকালীন জমিদারদের ব্যবহৃত কিছু জিনিসপত্র। আর এখানে রয়েছে মুক্তিযুদ্ধের সময় পুলিশের ব্যবহার করা কিছু অস্ত্র। তার পাশেই রয়েছে চৌধুরী লজ। এটি 1890 খ্রিস্টাব্দে নির্মাণ করা হয়। এটি এই জমিদার বাড়ির ঠিক পূর্ব পাশে। ভবনটি 2 তলা বিশিষ্ট এবং এর ভেতরে 6টি কক্ষ রয়েছে। চৌধুরী লজের প্রধান ব্যক্তি ছিলেন সুধীন্দ্র কুমার রায় চৌধুরী। তারপরেই রয়েছে আনন্দ লজ। এটি একটি আকর্ষণীয় 3 তলা ভবন।
যার সামনে 8টি কলাম, ঝুলন্ত বারান্দা এবং হরিণ ও বাঘের ভাস্কর্য সহ একটি সুন্দর বাগান আছে, যা ব্রিটিশ স্থাপত্যশৈলীর নিদর্শন। তাছাড়া এখানে আরও রয়েছে ছোট চিড়িয়াখানা, শিশু পার্ক, পাশরা ও রানীপুকুর। তবে সবসময় এইগুলো খোলা থাকে না। এটা বর্তমানে পুলিশ প্রশিক্ষণ কেন্দ্র হিসেবে ব্যবহৃত হচ্ছে। যখন পুলিশের ট্রেনিং থাকে তখন এগুলো বন্ধ থাকে, সেজন্য সেখানে আমরা ঘুরে দেখতে পারিনি। আমরা যখন জমিদার বাড়িতে প্রবেশ করি তার কিছুক্ষণ পর প্রচণ্ড ফায়ারিংয়ের সাউন্ড শুনতে পাই, বুঝতে পারি যে পুলিশের ট্রেনিং চলছিল। এবার চলুন জেনে নেই এই জমিদার বাড়ির সংক্ষিপ্ত ইতিহাস। টাঙ্গাইলের মহেরা জমিদার বাড়িটি মূলত 1890-এর দশকে প্রতিষ্ঠিত হয়, যা কালীচরণ সাহা ও আনন্দ সাহা নামে দুই ভাইয়ের হাত ধরে গড়ে ওঠে। তারা ব্যবসা থেকে অর্জিত অর্থে এই বিশাল জমিদারি গড়ে তোলেন। তাদের স্থাপত্য রোমান, মুঘল ও বাইজেন্টাইন শিল্পের মিশ্রণ দেখা যায়। 1971 সালে পাকিস্তানি বাহিনী মহেরা জমিদার বাড়িতে হামলা করে জমিদার বাড়ির কুলবধূ যোগমায়া রায় চৌধুরী সহ মোট 5 জন গ্রামবাসীকে নির্মমভাবে গুলি করে হত্যা করেছিল।